মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:59। ছেলে মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি। আজকে শুক্রবার। দোকানে বসেছি, একটু বাজারে যাব, দুটোটা কিছু লাগবে, বাজার ঘুরতে যাচ্ছি। ওহো, আরও দরকার। দেখো তোমাদের সাথে কথা বলতে গিয়ে মনে পড়লো, আমার মনে হয় বাড়িই যেতে হবে। নাইটি আমার এখন নাইটির খুব শর্ট হয়ে গেছে। হাটের থেকে নাইটি এনেছি, 3খানা নাইটি ব্যাগের মধ্যে রাখা আছে। একটু সেলাই করতে হবে, কোনোটার হাতা লাগাতে হবে, কোনোটা নিচ থেকে ছাড়তে হবে। এইসব কাজের জন্য 3খানা নাইটি ব্যাগে ভরা রয়েছে। ওই নাইটির জন্য নাইটি খুব শর্ট হয়ে গেছে, খুব অসুবিধা করে পড়ছি এখন। তাহলে বাড়ি যাই, আগে বাজারে যাবো যখন একবারে কাজগুলো সেরে আসি। মেয়ে বাড়িতে নেই, আমার বাড়ির কাজও অনেক করতে হবে। ও প্রিন্টার এসে গেছে, দেখাচ্ছি। ওই যে একটা নতুন বিজনেস বলছিলাম কদিন ধরে, ভিডিওতে শুনতে পাচ্ছি না। এই যে আমাদের প্রিন্টার চলে এসছে, নতুন একটা ওষুধেরই বিজনেস হচ্ছে আবার। এই দেখো প্রিন্টারের ছবিটা, খোলা হয়নি, গতকাল বিকালে দিয়ে গেছে। আর চেম্বারে ফ্রিজও এসছে, ফ্রিজটা চেম্বারে রয়েছে, ওটা দেখিয়ে দিতে পারবো। চেম্বার খোলা আছে, তাহলে বাজারে যাওয়ার পথে দেখাচ্ছি। কিন্তু নাইটিটাকে এখন তাহলে আবার বাড়ি গেলে না আর আসতে ইচ্ছা করে না, বাড়ির কত কাজ রয়েছে, বাজারেই চলে যায়। বাজারের কাজগুলো সারি, নাইটি নেই আবার কালকে দিয়ে আসতে যাবো, কী করা যাবে। নাইটির জন্য খুব অসুবিধা হচ্ছে। 3খানা নাইটি রয়েছে ওখানে, কোনোটা নিচ কাটতে হবে, কোনোটা হাতা লাগাতে হবে। চলো নাইটিও বিকালে যদি শিকার হাত দিয়ে পাঠাতে পারি, নাহলে কালকে টালতে অন্য সময়। শনি রবি আবার ছুটি থাকে, তো বাজারে আর বেরোনো হয় না। তার জন্যই আজকেই সারতে পারলে ভালো হতো, কিন্তু নিয়ে বেরোতে ভুলে গেছি। প্যাকেটে করেই রাখা রয়েছে, স্কুলে বেরোনোর সময় যদি নিয়ে বেরোতাম খুব ভালো হতো। তাই যাই, বাজারের যেটুকু কাজ আছে সেগুলো সেরে আসি, তারপরে চলো তোমাদের ফ্রিজটা দেখিয়ে দিই। ভদ্রলোক একাই দোকানে আছে এখন, ছেলে মেয়ে মানে জলই সুমন। ওরা যার ডিউটিতে বেরিয়েছে, কেউ ব্লাড আনতে গেছে, কাউকে মনে হয় কোনোটা বাড়িতে কিছু ইঞ্জেকশন দিতে পাঠিয়েছে, এই আর কি। 11:54 বাজে বন্ধুরা, 11:54, অনেক বাজে। বাজারে গেছিলাম, বাজার থেকে একটা শাড়ি, 2টো বিছানা চাদর এনেছি। শাড়িটা দেখাতে পারবো না, কারণ শাড়িটা একবারে দোকানে দিয়ে এসেছি ফলস পিকো করতে। এরকমই ছাপা শাড়ি, একটু ভালোর মধ্যে, যাতে স্কুল পরে যেতে পারি। 2টো বিছানা চাদর হচ্ছে, বাড়ি গিয়ে দেখাচ্ছি। বলেছিলাম চেম্বারে আসবো, দেখাবো যে নতুন একটা বিজনেস হচ্ছে। সেই ফ্রিজ এনেছে, এই যে ফ্রিজ। এখন দেখছি শাটার দেওয়া, আমি শাটার তুললাম, দেখতে পাচ্ছ? ওই দেখো শাটার হাত তুলে ঢুকেছি। এরকমই থাকবে, নাহলে নামাতে পাবো না, হাতে পাবো না, তো উঠে গেলে ওপরে। ব্যাকে দেখ একটা, এই ওষুধেরই দোকান হবে। বাইরে গিয়ে নাম দেখাচ্ছি। এই যে এই কোম্পানির এই ফ্রিজ নিয়ে এসছে। এইটা কিন্তু আমি পছন্দ করিনি, কিছুই করিনি, কর্তা নিজের মতন নিজে নিয়ে এসছে, চাকদার থেকে এনেছে। আর এই যে এইগুলো তোমরা ছাদে দেখেছিলা, 3তলার ছাদের উপর দেখেছিলা, বলেছিলাম না এর মধ্যে একদিন ভিডিওতে, যে নিচটা নোংরা হয়ে রয়েছে, কারণ এইসব কাঠবাস নিয়ে গেছে, তাকমাক নিয়ে গেছে নিচে, কেটে মেটে ছেটে কাজে লাগিয়েছে আর কি। মিস্ত্রি দিয়ে কাটিং কুটিং করে কাজে লাগিয়েছে। যে এরকম, এটা আরও বড় ছিল সাইজে, এটা আরও বড় ছিল, একটু পচে গেছিলো, সেগুলো ছাটমাট করে বাচ্চা দিয়ে মিস্ত্রি আবার ঠিক করে দিয়েছে। তারপর একটু সাদা রঙও মেরে দিয়েছে। এই পাশেও এইটা অনেক আগেই করা, যখন এই চেম্বার হয়েছে তখনই করা। এটার মধ্যে অনেক আবর্জনা ছিল, সেগুলো পরিষ্কার করে এটাতেও হোয়াইট করে দিয়েছে। এখানে একটা কাউন্টার হবে, মানে বসে বিল টিল হবে, এরকম আর কি। ফ্রিজ লাগবে, ওষুধের দোকানে তো লাগেই। ওষুধের দোকান মানেই একটা ফার্মাসিস্ট লাগবে, আর একটা ফ্রিজ অবশ্যই লাগবে। তাই যেগুলো লাগবে টুকিটাকি এটা ঢেকে দিই, ভুলে গেছিলাম, একটু চলে যেতাম ওগুলো করতে। আমি এখনও দেখতেই আসিনি, এটার বয়স 3-4 দিন হয়ে গেল, মনে হয় 3-4 দিন হয়ে গেল, এখনও দেখতে আসিনি। আবার একটা ল্যাপটপও নিয়েছে, ল্যাপটপ তো দেখেছ। এটা ছেলের নামে করেছে, আর ওটা তো মেয়ের নাম। ওটা ইশিকা মেডিকেল হল, আর এটা হেলথ বডি ইমন স্বাস্থ্য সুন্দর। তার নাম, নতুন নাম তো, নামটা বাইরে গিয়ে দেখে বলছি। ইমন হেলথ বডি স্বাস্থ্য সুন্দর, এরকম কিছু একটা হবে। চলো বাইরে গিয়ে দেখাচ্ছি, এটা ছেলের নামে। এই যে হেলথ বডি ইমন মেডিকেল। এই সস্তা সুন্দরটা তো লেখেনি, সস্তা সুন্দরও তো লেখা থাকবে বলেছিল, দেখতে পাচ্ছেন যে হেলথ বডি ইমন মেডিকেল হল। ও জলি বলছিল এখানে সস্তা সুন্দরও লেখা থাকবে, কই আমি দেখছি না তো। সস্তা সুন্দর কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট বলেছিল লেখা থাকবে। আচ্ছা, যাই হোক, এই ডাক্তার আসবে তাই চেম্বার এসছে। বন্ধুরা বাড়ি চলে এসেছি। এই যে 2টো চাদর এনেছি, একটা ছোট মেয়ের খাটের, আর একটা বড়। এখন খুলে দেখাতে পাচ্ছি না, যেদিন পাতবো বন্ধুরা সেদিন দেখবা। এটা ফোনে রানী কালার দেখাচ্ছে, রানী কালার না, দুধে আলতা কালার। এটা বড় খাটের, ওপরের ঘরের খাটের,
ঠিক আছে, প্রয়োজন নিচের ঘরের খাটের বিছানা চাদর, কিন্তু এনেছি উপরের ঘরের খাটের। কারণ বলছি, আগে সবজিটা দেখে নিই। একটু আলু আনলাম 3 কিলো, চন্দ্রমুখী আলু আছে। কচুরমুখী 500, কচুরমুখীটা খুব ভালো, এই ছেলেটা খুব ভালো কচুরমুখী তোলে। দোকানের অপোজিট থেকে নিয়েছি কচুরমুখীটা, মানে ভ্যান থেকে। আর এই যে মূলো আনলাম, মূলো আমার লাগবে না, মূলো আছে ঘরে, কিন্তু কর্তা মূলো ভাজতে বলেছে। এবার ভাজতে তো অল্প একটু হয়ে যায়, তার জন্য 2টো মূলো আনতে চেয়েছি। এবার ওর কাছে নেই, তাই ছোট ছোট 4টে মূলো এনেছি। কারণ মাথাগুলো আজকে আমি একটা নিরামিষ তরকারিতে লাগিয়ে দেবো কাজে, আর কালকে যে মূলোগুলো পড়ে থাকবে সেগুলো কালকে ভাজা হবে। এই দেখো, সকালে সবজি কেটে রেখেছি আমি, এই যে 5 মিশালে একটা সবজি কেটে রেখেছি। এই দেখো মূলোর মাথা দেখা যাচ্ছে। 4টে মূলো আছে ঘরে, সেই মূলোর থেকে 4টে না 3টে যাই হোক হবে, তার মাথাগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর মূলোগুলো রাখা আছে, আগামীকাল ভাজবো। এবার একটু কম হচ্ছে মূলোতে, তখন আমি যদি এটা আগামীকাল আনতাম তাহলে মাথাগুলো আবার পড়ে থাকতো, তাই আজকে নিয়ে এসেছি। মাথাগুলো আজকে কাজে লাগাবো। এই মূলো আর ওই ঘরে মূলো আছে, সব দিয়ে কালকে ভেজে দেবো। গেল মূলোর ঝামেলা মিটে। এবার বন্ধুরা জামা কাপড় ছেড়ে ফটাফট ছাদে যাই। আমার জামা কাপড়টা পুড়ছে। আমার জামা কাপড় পুড়লে রোদে বেশিক্ষণ থাকলে ভালো লাগে না। একে তো ওয়াশিং মেশিনের কাঁচা, রোদে শুকাবে না, একটু রোদেও দিই, কিন্তু তাড়াতাড়ি তুলে নিই। এবার আজকে তো 12টা বেজে গেছে, 12টার সময় আমি ছাদ থেকে নামি, তারপরে খাই। এখন ছাদে যাব, গাছে জল দেবো, ঠাকুর বাসন মাজবো, জামা কাপড় উল্টাবো, উপরের ঘর ঝাড় দেবো। মেয়ে স্কুলে গেছে, কোনো কাজ করতে পারিনি। সকালে তার পড়া ছিল, পড়ে স্কুলে গেছে, তো বাড়িতে এসে কিচ্ছু করতে পারিনি। যাই হোক, সব কাজ পড়ে আছে, সবগুলো করি, তারপরে খাবো। আর যেটা বলছিলাম চাদরের কথা, লাগবে নিচের ঘরের খাটের চাদর, কিন্তু ওপরের ঘরের খাটের জন্য এনেছি। কারণ নিচের ঘর সারাক্ষণ চটকানো হয়, তো তাই নিচের ঘর আমি বেশিরভাগই নতুন চাদর পাতি না। ওপরের চাদরটা যেটা 2-1 মাস ব্যবহার করেছি, 6 মাস 1 বছর ব্যবহার করেছি, সেইটাকে নিচে নামিয়ে দিই, আর ওপরের জন্য নতুনটা পেতে দিই। কারণ ওপরে তো বেশি ব্যবহার হয় না, বেশি চটকানো হয় না, তাই নতুনটা ওপরে থাকে। তাই লাগবে নিচের জন্য, এনেছি ওপরের জন্য। ঠিক আছে, ওপরের একটা পেতে দেবো নিচে। তাহলে পরে আসছি বন্ধুরা, কিছুটা কাজ গুছিয়ে নিই। হ্যাঁ, এখনও অনেক কাজ পড়ে আছে। 12টা 35 বন্ধুরা, ঠাকুর বাসন মাজা হয়ে গেছে, গাছে জল দিয়ে দিয়েছি, সব গাছে জল দিয়ে দিয়েছি। আর ওই যে জামা কাপড় দেখো, আজকে বাইরে ভেতরে এইদিকেও দেখছো না, এদিকেও দেখছো না, 12টা 35 সব শুকিয়ে গেছে। এই যে এই পাশে কর্তারগুলো, এই পাশে আমাদের। কর্তারটা দোতলায় থাকে আর আমাদেরগুলো নিচে, তাই 2 ভাগে রাখি আমি, নেওয়ার সময় সুবিধা হয়, বিকালে নিয়ে নামবো। আর গাছ দেখাতে চেয়েছি, এই যে গতকাল লাগিয়েছিলাম, তোমরা গতকালকের ভিডিও যারা দেখেছো তারা দেখেছো। দেখো এই গাছ দুটো একদম সতেজ, এত রোদের মধ্যেও কোনো ঝিমানো ভাব নেই, দেখেছো? এইটাও সুন্দর, একদম কড়ি তাজা ওপরে, আর এর তো 2টো ফুলই একদম সুন্দর দাঁড়িয়ে আছে, কোনো ঝিমানো ভাব নেই। কিন্তু এইটা বলেছিলাম না একটু ঝিমাবে, হয়তো ঝিমাতে পারে, শিকড়টা একটু ছিঁড়ে গেছে, ঝিমাচ্ছে রোদ পেয়ে। এই যেটা ডাল দিয়ে ঠেকনা দিয়েছি, তবুও ঝিমাচ্ছে। আর এরা সব ভালো হয়ে গেছে, এদের তো অনেক আগেই লাগিয়ে দিয়েছিলাম। আর এরাও ভালো আছে, এদেরকেও সেই একই দিনে, এই চারা আর ওই গাঁদার চারা একই দিনে লাগিয়েছিলাম, এরাও ভালো আছে। তবে এদেরকে মনে হচ্ছে আস্তে আস্তে এবার রোদের দিকে দিতে হবে। কিন্তু এরা দেখো ডাইরেক্ট রোদ পেয়েও ভালো হয়ে গেল, বুঝেছো? কী সুন্দর রয়েছে, একদম তাজা। এই একটু ঝিমাচ্ছে, এ না থাকলে আর কি করা যাবে, এই যা আছে থাকবে। এখানে একটা দোপাটি লাগিয়ে দেবো। এই দেখো একটা দোপাটির চারা বেরিয়েও গেছে, এটাকে তুলে একটু সাইড করতে পারবো। এই দেখো এর মধ্যে একটা দোপাটির চারা বেরিয়েছে, কোথায় দেখলাম, এই যে, এই দেখো, দেখেছো একটা দোপাটির চারা বেরিয়েছে, এটাকে তুলে ওখানে লাগিয়ে দেবো। গাছের আমার অভাব নেই, কিছু না কিছু জায়গা পেয়েই যাবে। যদি এ না বাঁচে, থাক 2 দিন দেখি। এর আসলে এর মাথা ছাটা হয়নি, সবার তো মাথা ছেটে দিয়েছি, দেখো অনেকগুলো করে ডাল প্রত্যেকের, কিন্তু এর দেখো একটাই ডাল। এর মাথা ছাটলে না সাইড দিয়ে হতো, এতটা ধিরিঙ্গি লম্বা হতো না, ভালো হতো। চলো এখন খাবো, তারপরে রান্না করব। ছাদ থেকে নেমে এসছি বন্ধুরা, তোমাদের এই সবজিটা দেখিয়েছি, এখনও ধোয়া হয়নি। দেখো এই যে বাসন এখনও তোলা হয়নি, এক এক করে হবে রান্না। এখন খেয়ে নিই দুটো। এই বাজারটা দেখিয়ে নিই, এই বাজারটা ধোয়া, এটা কর্তা সকালে এনেছিল। এই যে লাউ শাক, এই ওদিকে যাস না, লাউ শাক, এটা হচ্ছে পেঁয়াজকলি, টমেটো, আলু আর বেগুন, আর হচ্ছে একটা পেঁপে, এই এনেছে। এই হচ্ছে কি বলে এর নাম, লাউ শাকটা চিংড়ি মাছ দিয়ে হবে। আর আলু কর্তা আনলে ভালো বেরোচ্ছে না, এই জন্য আমি নিয়ে এসেছি। তবে আজকে কর্তার আলুটা মনে হচ্ছে ভালোই হয়েছে। সে যাই হোক, আলু তো আর নষ্ট হয় না, 5-7 দিন থাকবে। শনি রবি তো বেরোবো না বাড়ির থেকে, স্কুল থাকে না, তো আর আলাদা করে সেজেগুজে বেরোতে ইচ্ছা করে না আমার। যাই হোক, এই লাউ শাক চিংড়ি মাছ দিয়ে হবে, দেখিয়েছিলাম তোমাদের অনেক দিন আগে। দেখো ছাদ থেকে নেমে চিংড়িটাও বার করেছি, তারপরে আমি হাত সাবান দিয়ে ধুয়েও এসেছি। এই যে সেই ছোট চিংড়ি, মনে আছে? এর বয়স প্রায় 7 দিন, এরকমই রেখে দিয়েছিলাম।
এই চিংড়ির ভেতর থেকে বড় কটা বেছে আলাদা করেছিলাম, মনে আছে? মাসিকে বলেছিলাম বড় কটা ছুলে আলাদা রাখো, আর ছোটো কটা কিচ্ছু করতে হবে না, শুধু শামুক কাকড় বাছো। অনেক দিন বয়স, অন্তত 5 থেকে 7 দিন বয়স ফ্রিজে রাখা ছিল। বলেছিলাম লাউ পাতা বা কুমড়ো পাতা আনলে একটু বেটে দেবো, সে আর আনছিল না। আজকে এনেছে মানে আমি বলেছি যদি একটু লাউ পাতা আনো তাহলে একটু বেটে দিতে পারি, বলছে তাহলে আজকেই আনবো, বাটা খাবে না। তো যাই হোক, এটা দিয়ে ওটা বেটে দেবো। আর হচ্ছে লাউ শাকটা কালকে রান্না করবো, শুধু 2-4টে পাতা নেবো একটু বাটার জন্য। ঠিক আছে, রান্না কী করবো অনেক কিছু মাথায় ঠিক করেছি, কিন্তু এখন আগে খেয়ে নিই, পেট ঠান্ডা করে নিই, তারপরে তোমাদের এক এক করে রান্না করে দেখাচ্ছি। 2:20 বাজে বন্ধুরা, রান্না প্রায় হয়েই গেছে, দেখাতে শুরু করি। এইটা হচ্ছে লেবুটা পেছন ঘুরে রয়েছে, দেখে মনে হচ্ছে নোংরা। একটা লেবু ছিল মৌসুম্বি, একটাই কেটে রেখেছি, কত আজকে লেবু আনেনি, একটাই ছিল আগের আনা, কেটেছি। এই যে ধনেপাতা বাটাটা, এই ধনেপাতা বাটাটা বৃহস্পতিবারের, আজকে হলো বুধবারের, আজকে হলো শুক্রবার। বৃহস্পতিবার দিন কত দুপুরবেলা বাড়িতে খাইনি, রয়ে গেছে। আর আমি পুঁই মিচুরি পেয়েছি, আমি এসব খাইনি, আমি তো পুঁই মিচুরি ভালো খাই। এইটা গতকালকের, কর্তা ছুঁয়েও দেখেনি, তাই এই দুটো করতে হয়নি। তারপরে দেখো এখানে একটা আপেল ছিল, সেটাও কেটে রেখেছি। এখানে ওই যে লাউ পাতা দিয়ে 4-5টা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু পেঁয়াজ, একটু রসুন, কালো জিরে, লঙ্কা দিয়ে বেটে রেখেছি। কালকে কিন্তু শনিবার, নিরামিষ, যা থাকবে কিচ্ছু খাওয়া হবে না, তাও করতে হয়েছে কারণ এগুলো নষ্ট হয়ে যাবে। এটা রাতের জন্য করে রাখলাম, একটু রুটি না, একটু মুড়ির তরকারি। এর মধ্যে আছে ফুলকপি, এটা সকালে করতে পারলেই ভালো হতো, সকালে কেটেছিলাম কিন্তু করে উঠতে পারিনি, কেটে ফেলেছি তাই করে ফেললাম। কালো জিরে ফোড়ন দিয়ে করেছি, আলু, বেগুন, সিম, অল্প একটু পেঁপে, ফুলকপি সব দেওয়া আছে, কালো জিরে ফোড়ন, লঙ্কা চেরা, একটু চিনি, একটু ভাজা মশলা। এটা ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু ধনেপাতা ঘরে ছিল না, তাই একটু ভাজা মশলা দিয়েছি। ওর মধ্যে তো জিরে ধনে গুঁড়ো করাই আছে, ওই একই টেস্ট লাগবে। আর এইটা পেঁপে দিয়ে ডাল করেছি। ডাল না করলে এইসব তরকারি ছেলেমেয়েরা খায় না, ডাল এর জন্য একটু করতেই হলো, তাই ডালের মধ্যে একটু পেঁপে দিলাম যাতে ওদের একটু খাওয়া হয়। এই যে আজকে যে পেঁপেটা এনেছে, সেই পেঁপেটা এই যে হাফেরও কম, দেখতে পাচ্ছ, অল্প একটু কেটে দিয়েছি। এটা গতকালকের চাল কুমড়ো, ফ্রিজে সব সবজি উঠে গেছে, দেখো এই দুটো উঠাতে পারিনি। এটা রাত্রেবেলা কেটে রাখবো, এটাও ধরবে না ফ্রিজে, রাত্রেবেলা কেটে রাখবো প্যাকেটে করে, যাতে পরের দিন সকালে রান্না করতে পারি। এই দেখো ফুলকপিও ধরেনি, এটাও গতকালকের ফুলকপি, এটা এখানেই রয়েছে। এখন শীতের বাজার না, বাজারে যায়, সবজি দেখে আর নিয়ে চলে আসে। এই যে এখানে মূলো শাক ভাজা বসিয়েছি। মূলো শাক নষ্ট হয়ে গেছে, পেকে গেছে, গতকালকের আনা শাক নষ্ট হয়ে গেছে, পেকে গেছে, যেইটুকুনি ভালো আছে সেইটুকুই ভাজা বসিয়েছি, হয়েই গেছে, এক্ষুনি অফ করে দেবো। হ্যাঁ হয়ে গেছে, শাক নুন দিয়ে চটকে রেখেছিলাম, হয়ে গেছে। এই গতকালকের আনা শাক তো পেকে যাচ্ছে, গতকালকেই ভাজতে বলেছিল, কিন্তু গতকাল ভাজতে পারিনি, ওই যে আরও কী করলাম না, হ্যাঁ সিম দিয়ে মাছের ঝোল করেছিলাম, ভোলা মাছ, আর পুঁই মিচুরি চচ্চড়ি করেছিলাম, আর একটু কিছু করেছিলাম, হয়তো মনে নেই, টক করেছিলাম, যাই হোক হবে। সকালে আলু পেঁপের তরকারি করেছিলাম, সেটা একটু ছিল, অনেকটাই ছিল, যাই হোক, তার জন্য আর আমি শাকটা ভাজতে চাইলাম না, ভাজিনি। এবার আজকেও ভাজবো না, বার করে আবার ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম, তারপর দেখছি 2-1 পাকা পাতা পেকে গেছে, বাঁচতে দেখি অনেকগুলোই বাদ হয়ে গেল, পোকা টোকা খাওয়া, পচা পাতা, এইসব করতে করতে অনেকগুলোই বাদ হয়ে গেলো। অল্প একটু থাকলো, আমি ভেজেই রাখি, ভাজলে তাও খাওয়া হবে, কালকের আশা করলে না এটা আজ খাওয়া হবে না, তাই না অফ করে দিই গ্যাসটা, তার জন্য ভেজে ফেললাম, হয়ে গেছে, অফ করে দিয়েছি। এই কড়াইয়ের গরমের মধ্যে থাক, এক্ষুনি নামাবো। এখন ব্যাপারটা হচ্ছে 2:20 বাজে, কর্তা এখন আসেনি, কর্তার আজকে বাচ্চাদের ডাক্তার আছে, বুঝতে পারছি না, শুক্রবার দিন বাচ্চাদের ডাক্তার থাকে, এখনও আসছে না কি, ডাক্তার নেই আজকে, আসবে না কি বুঝতে পারছি না। যাই হোক, আমি গ্যাস অফ করে দিয়েছি, এখন ঘরটা ঝাড় দিই, চান করতে যাব, ঘর ঝাড় দেবো, গ্যাস মুছবো, এর মধ্যে যদি কর্তা বাড়িতে আসে কর্তাকে খেতে দেবো, তারপরে চান পুজো করতে যাব, ছেলে মেয়েকে আবার আনতে যাব, 4:10 ওদের ছুটি হয়, আমি 4টেই বেরোই। তাহলে বন্ধুরা আজকের গল্প আমি আর বাড়াবো না, তাহলে আমি এবার ফোন অফ করে তোমাদের সাথে টাটা বলে আমার মতন আমি পরপর কাজগুলো করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে, টাটা। এই যে বন্ধুরা, মূলো শাক ভাজা নেমে গেছে, আর সকালে বাজারের মধ্যে ডাবটা দেখানো হয়নি, এটা দেখাতে ভুলে গেছিলাম। এটা যেহেতু ছেলেমেয়েরা বাড়িতে নেই, এখন আর আমি ফাটাবো না, খাবো না, ছেলেমেয়েকে নিয়ে এসে বিকালবেলা খাবো। তাহলে টাটা বন্ধুরা।